বন্ধুরা, সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবারও চলে এলাম আরও একটা রেসিপি শেয়ার করতে, সেটা হলো ব্রেড পকোড়া রেসিপি। চলো তাহলে বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো ব্রেড পকোড়া রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। ব্রেড পকোড়া রেসিপি বানাতে আমার কী কী উপকরণ লাগছে চলো তাহলে বন্ধুরা দেখে নেওয়া। দেখো এখানে স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি 5 পিস। এখানে দেখো একটা বড় সাইজ আলু গ্রেট করে নিয়েছি, একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটু রসুন গ্রেট করে নিয়েছি, একটু আদা গ্রেট করে নিয়েছি। সব সবজিগুলো এইরকম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। আর এখানে দেখো একটা ডিমও নিয়ে নিয়েছি। দেখো এখানে একটা গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে সব কিছু এক এক করে নিয়ে নেব। প্রথমে দেখো গ্রেট করা আলুগুলো নিয়ে নিলাম, এবার গ্রেট করা পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব এক এক করে সব কিছু নিয়ে নেব। আর বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নাও ব্রেড পকোড়া। এই ব্রেড পকোড়া সন্ধ্যাবেলা চায়ের সাথে বা সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তাই তোমরাও ঝটপট বানিয়ে নাও। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও, চাইলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ারও করে দিতে পারো। দেখো সব কিছু উপকরণ আমি গামলার মধ্যে নিয়ে নিয়েছি। আর কি কী নেবো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। দেখো এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দেব। দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এখানে 2 চামচের মতন কর্নফ্লোর দিয়ে দিলাম। এবার সব কিছু উপকরণ আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব, যাতে সব কিছু উপকরণ একটু নরম হয়ে যায়। দেখো এইভাবে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে একবার নোটিফিকেশানটা অল করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো সব কিছু উপকরণ আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি, অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। আর বন্ধুরা ভালোবেসে পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই ভালোবেসে আমার পাশে থেকো। দেখো ডিমটাও আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর এই ব্রেড পকোড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। দেখো এবার স্লাইস রুটিগুলো একটা থালার মধ্যে নিয়ে নিলাম, নিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু রুটিটা নরম করে নিয়ে দেখো এইভাবে রুটিটা নরম করে নিতে হবে। নিয়ে এবারে জলটা ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে বার করে দিতে হবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও। তোমাদের লাইক কমেন্ট আমায় নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করে। এইভাবে চেপে চেপে ব্রেডগুলো থেকে জল বের করে নিতে হবে, একটুও জল থাকলে হবে না। দেখো এইভাবে ভালো করে চেপে চেপে জলটা বার করতে হবে। আর আমি এখানে 5 পিস স্লাইস পাউরুটি নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিও, তোমাদের যতটুকু লাগবে ততটুকুই নিও। আর দেখো আর উপকরণটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিও। দেখো সব ব্রেডগুলো আমি নিয়ে নিয়েছি আর ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এটা হাতের সাহায্যে মাখলেই বেশি ভালো হবে, তাই আমি হাতের সাহায্যে মাখছি। এইভাবে ভালো করে মেখে নিতে হবে। পকোড়া অনেক ধরনেরই বানানো যায়, তোমরা এই ব্রেড পকোড়া কোনো দিন যদি না বানিয়ে থাকো একবার হলেও বানিয়ে দেখো, খুব ভালো লাগবে, খেতে ভীষণ টেস্টি হয়। আর বানাতেও তেমন কিছুই লাগে না, ঘরে থাকার সামান্য কিছু মশলা দিয়েই হয়ে যায়। দেখো সব কিছু উপকরণ আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ভাজবো, বন্ধুরা তোমরা দেখতে থাকো। দেখো এখানে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম। দেখো তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে পকোড়াগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। পকোড়ার সাইজটা আমি খুব বড়ও করিনি, খুব ছোটও করিনি, মিডিয়াম সাইজ করেছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো সাইজটা করো। দেখো এইভাবে আস্তে আস্তে তেলের মধ্যে দিতে হবে। আর পকোড়াগুলো যখন ভাজবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। তারা দেখো পকোড়াগুলো আমি দিয়ে দিয়েছি, আর পকোড়াগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে, জোরে দিলে পকোড়াগুলো বাইরেটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, আর একটু লাল লাল করে আমি ভেজে নেব। একটু কড়া করে ভাজলে খেতে বেশি ভালো লাগবে। আর বন্ধুরা তোমরা যেভাবে ভালোবেসে পাশে আছো সেভাবেই ভালোবেসে পাশে থেকো, আমিও তোমাদের পাশে সবসময় আছি।
দেখো পকোড়াগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পকোড়াগুলো আমি একটা পাত্রে তুলে নেব। দেখো পকোড়াগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো পকোড়াগুলো তুলে নিলাম, আর পকোড়াগুলো দেখো দেখতে কত সুন্দর হয়েছে। এবার বাকি পকোড়াগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। দেখো এইভাবে বাকি পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা অনেকে আছো শুধু কমেন্ট করছো, লাইক করছো না, তাদেরকে বলছি বন্ধুরা তোমরা লাইকটাও করো। তোমাদের এক একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করে। দেখো বাকি পকোড়াগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এইগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা ভিডিওটি খুব ছোট্ট একটা ভিডিও, তাই তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটি সম্পূর্ণ দেখো। দেখো এই পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, পকোড়াগুলো আমি তুলে নিলাম। দেখো সব পকোড়া ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এই ব্রেড পকোড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো আমি এখানে টমেটো সস আর স্যালাডের সাথে সার্ভ করে নিয়েছি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, টাটা।